আমার কিন্তু এখানে অনেকে চিনি, আমার পরিচয় তো সবাই জানি। আমরা পারবো, ঠিক আছে। আমরা ঝামেলা হয়েছে সরকারি প্রতিনিধিকে আমরা রিনা দাসকে এখানে ঢুকতে দেবো না। আচ্ছা, প্রধানকে আসতে দেবেন। আপনি তো ছিলেন, আপনি বলছিলেন হাত মিলিয়ে তো বলছিলেন। বলে দিয়েছে কথা বলছিল। আমি এখানে থাকবো, আমাকে ওরা মারুক, আমাকে রাস্তা দিয়ে জান না, জান না সিচুয়েশনটা শুনুন। আমি শুধু ভিডিও নই, আমি এখানে ম্যাজিস্ট্রেট, আমি রিকোয়েস্ট করছি, বুঝুন জিনিসটা কিছু হয়ে গেলে আমি সামলাতে পারবো না। এটাই আমি দেখতে আরে আমার দায়িত্ব। আরে কেউ কিছু আপনি ব্যাক করুন। আরে বাবা, আমি বলছি, আমি রিকোয়েস্ট করছি, মানে বুঝুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন তৃণমূলের একটা নতুন প্রকল্প শুরু হয়েছে, তার নাম হচ্ছে কর্মসূচি, প্রকল্প নয়, তৃণমূলের একটা নতুন কর্মসূচি, তার নাম হচ্ছে আমাদের পাড়া তৃণমূল তাড়া। তো সেখানে কি হচ্ছে, সেখানে তারা পাড়ার যাচ্ছে কিছু সমাধান করতে, কিন্তু পাড়ার মানুষ তো জানেই যে এরা কীরকম এবং চোর চিটিংবাজ কোনোদিন সমাধান করতে পারে, এটা তো আজ পর্যন্ত হয়নি। তো তারা কি করছে, প্রত্যেকেই কিন্তু লাঠি, জুতো, ঝাঁটা এগুলো নিয়ে বিদায় করছে। তো আজকেও সেম একই কন্ডিশন হয়েছে। এবার ঘটনা কিন্তু কাকদ্বীপ, সেখানে এই কর্মসূচি ছিল আমাদের পাড়া আমাদের তৃণমূল তাড়া। তো যে এলাকায় চলছিল সেখানে কাকদ্বীপের মহিলা ব্লকের তৃণমূলের প্রেসিডেন্ট, যিনি ব্লক সভাপতি রয়েছেন প্রেসিডেন্ট, তিনি জেলা পরিষদ সদস্য। আচ্ছা, জেলা পরিষদের সদস্য রীনা দাসকে কিন্তু গ্রামবাসীরা ঢুকতেই দিল না, কারণ তারা জানে যে ইনি কীরকম আর কোনো কাজের নয়, তারা সেটা আগে থেকে জানে গ্রামবাসীরা। তো সেখানে তিনি পৌঁছানোর পর যখন দেখেন যে সেখানকার পরিস্থিতি খুব খারাপ, তাকে কিন্তু সেখানকার বিডিও এবং পুলিশ আধিকারিকরা বলেন যে এলাকা ত্যাগ করতে। তো তিনি প্রথমে আপত্তি জানালেও পরে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তিনি এলাকা ত্যাগ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূলের বিরুদ্ধে মানুষ যে ক্ষোভে ফুঁসছেন, সেটা কিন্তু নতুন করে বলার কিছু আর নেই। আপনারা অবশ্যই জানেন যে রাজ্যের এখন এই তৃণমূলের যারা নেতা হোক, নেত্রী হোক, বা যারা ছোটো নেতা, ডান হাত, নেতার বাম চামচা যাই হোক না কেন, প্রত্যেকেই কিন্তু এখন পশ্চিমবাংলা যারা রয়েছেন তারা চোর ছাড়া কিন্তু আর কিছু বলে না। এবং মানুষও আর এখন কিন্তু চুপচাপ নেই, তারা কিন্তু দিকে দিকে প্রতিবাদ করছে। বাংলার মানুষ জাগছে, এই জনগণই মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বিসর্জন দেবে, এমনটাই বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই ভিডিওটি পোস্ট করেছেন, তাই আমি আপনাদের দেখালাম। যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।